পৃথিবীর ইতিহাসে এমন কিছু স্থান আছে যেগুলোর মাটি শুধু ইট পাথরে নয়, গাঁথা আছে বিশ্বাস, রক্ত, অশ্রু আর দোয়ার সঙ্গে। তেমনি এক স্থান আল আকসা মসজিদ, মুসলিম জাতির প্রথম কিবলা, পবিত্র ভূমি ফিলিস্তিনের বুকে অবস্থিত এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, এটি আত্মত্যাগ, সাহস এবং আধ্যাত্মিকতার প্রতীক। খ্রিস্টপূর্ব 1004 সালে হজরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের সাহায্যে এক অসাধারণ নির্মাণ শৈলীর মাধ্যমে এটি পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়েই এর সংস্কার করা হয়। দুটি বড় ও 10টি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণ শৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল, স্বর্ণসহ নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর। মসজিদ আল আকসা অসংখ্য নবী রাসূলদের স্মৃতি বিজড়িত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণের 40 বছর পর তার বংশধর হজরত ইয়াকুব আলাইহিসসালাম জেরুজালেমে এই মসজিদ নির্মাণ করেন। এরপর যুগে যুগে বিভিন্ন নবী, খলিফা, সুলতান ও শাসক এই মসজিদটিকে কেন্দ্র করে গড়ে তুলেছেন বিশ্বাসের এক অটুট ইতিহাস। 638 খ্রিস্টাব্দে হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলমানরা এই পবিত্র স্থানটি দখলমুক্ত করে। পরে উমাইয়া ও আব্বাসীয় শাসনামলে এটি পুনর্নির্মাণ ও সম্প্রসারণ হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই মসজিদকে ঘিরে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ, দখল, আগুন এবং অবরোধের এক করুণ অধ্যায়। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল দখল করে মসজিদটিকে। এরপর থেকেই মুসল্লিরা তাদের ইবাদতের অধিকার হারাতে থাকে। ইহুদি, খ্রিস্টান ও মুসলমান তিনটি ধর্মই এই স্থানকে পবিত্র বলে মানে। ইহুদিদের মতে এটি তাদের টেম্পল মাউন্ট। তাদের দাবি এর নিচেই রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির। অন্যদিকে খ্রিস্টানরাও আল আকসা মসজিদের স্থাপনাকে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে। কিন্তু ইতিহাস ও বিশ্বাসের দিক থেকে মসজিদুল আকসা মুসলিম উম্মার জন্য এক অনন্য ও অপরিহার্য নিদর্শন। পবিত্র মিরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাকে চড়ে মক্কা থেকে এখানে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে 500 রাকাত নামাজের সওয়াবের কথা হাদিসে বর্ণিত আছে। পবিত্র কোরআনে প্রায় 70 বার এই স্থান উল্লেখ রয়েছে। এই মসজিদে যেন মুসলমানদের হৃদয়ের স্পন্দন, অথচ আজ তা দখলদার বাহিনীর হাতে বন্দী। বিভিন্ন সময়ে মসজিদের অভ্যন্তরে হামলা, অগ্নিসংযোগ ও অবরোধের মধ্য দিয়েও মুসল্লিরা তাদের প্রাণের জায়গাটিকে আগলে রেখেছে ভালোবাসা আর ইমানের জোরে। ইতিহাসের ঘাত প্রতিঘাতে বহুবার ক্ষত বিক্ষত হয়েছে মুসলমানদের এই অন্যতম পবিত্র স্থানটি। বর্তমানেও ঝড় বয়ে যাচ্ছে এই পবিত্র মসজিদের ওপর দিয়ে। হাজারো ইতিহাসের সাক্ষী এই মসজিদ আল আকসা। এই ঐতিহাসিক মসজিদটির রক্ষার্থে একজন সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর সহ অন্যান্য মুসলিম দেশগুলো এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা দাজ্জালের হাত থেকেও মসজিদুল আকসাকে রক্ষা করবেন। এক হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, তার প্রভাব পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তবে 4টি মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে: কাবা শরীফ, মসজিদে নববী, মসজিদুল আকসা এবং মসজিদে নূর। মসজিদুল আকসা শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলিম উম্মার আত্মার প্রতীক। বিশ্বের সব মুসলমানরা আশায় বুক বেঁধে আছে দখলদার ইসরায়েলের এই জুলুমের অবসান একদিন হবে। পবিত্র আল আকসাকে ঘিরে আবার জেগে উঠবে নিরাপদ প্রাণের স্পন্দন। অসংখ্য নবী রাসূলের পদধন্য এই ভূমি আবারও আনন্দে হাসবে।